নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি ত্রেনা, আর এই নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা একটি ছোট তো বলবো না, একটি রোড ট্রিপে বেরোচ্ছি এই দিওয়ালির ভ্যাকেশনে। বেশ অনেক দিনেরই ছুটি পাওয়া গেল, প্রায় 1 সপ্তাহর মতন। 2 দিন ছুটি নিলেই 1 সপ্তাহ ছুটি। আর আমার ছেলে আদি, তার স্কুল তো 1 সপ্তাহ বন্ধই দিয়েছে। তো ভাবলাম চলো কোথা থেকে একটু ঘুরে আসা যাক। এই আমাদের ব্যাকপ্যাক পুরো রেডি, আর আদি গেছে একটা বার্থডে পার্টিতে। ওখান থেকে ফিরলেই আমরা বেরিয়ে পড়বো আমাদের একটি লম্বা রোড ট্রিপে। ঠিকই শুনেছেন, রোড ট্রিপ। গাড়ি করে বেরোবো ফ্রম গুরগাঁও টু আ বিউটিফুল লোকেশন। সব কিছু একবার করে চেক করে নিচ্ছি। আমাদের কিচেনের গ্যাস কানেকশন অফ, ঘরের লাইটস, ফ্যান, যাবতীয় সব কিছু চেক করে নেয় একবার। এটা আমাদের ব্রেকফাস্ট। একটু নাটস নিয়েছি, পরাঠা, আচার, চা, যেটা নর্মালি হয়ে থাকে সেটা নিয়ে চারিদিকটা একটু ভালো করে দেখে নিলাম। সব বন্ধ টন্ধ করে ঠাকুর প্রণাম করে এবার বেরোবো। আমাদের যেন ট্রিপটা ভালোভাবে কাটে। খুব লম্বা একটা ট্রিপ হতে চলেছে। একটু মন খারাপ তো হচ্ছে। দিওয়ালিতে ভেবেছিলাম ঘরটাকে একটু সাজাবো, একটু রঙ্গোলি দেবো, একটু ডোরওয়েটাকে একটু সাজাবো, বাট ঠিক আছে, মেবি নেক্সট টাইম। তো এবারটাতে রোড ট্রিপ, এই দিওয়ালিটা রোড ট্রিপের জন্য। চারিদিকটা ভালো করে বন্ধ করে নিলাম, ভালো করে দেখে নিলাম দরজা টরজা সব প্রপারলি লকড আছে, আর বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের জন্য। এই যে আমাদের অ্যাপার্টমেন্ট, খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকটা ঝকঝক তকতক করছে একদম ঝিলমিল আলোতে। দারুণ লাগছে জিনিসটা দেখতে, আর একটু মন খারাপও হচ্ছে আমার। তবে দিল্লি এনসিআরে তো বাজি পটকা ফাটানোটা উচিত নয়, যা পলিউশনের ব্যাপার। বাট হ্যাঁ, একটু ফ্রেন্ডসদেরকে ডাকা, একটু ঘরে একটু গেট টুগেদার করা, মিষ্টি খাওয়া, ডেকোরেশন, এটাই যায় আনন্দের। এই যে আদি খুব সুন্দরভাবে নিজের বিছানাটাকে রেডি করে নিচ্ছে। পিছনের সিটটা তো পুরোটাই খালি। আমি আর ওর বাবা তো রোডে ফোকাস করতে হবে, বাট আদি ক্যান রিল্যাক্স। ও নিজের বিছানাটাকে প্রপারলি রেডি করে তুলছে, আর ভীষণ ভীষণ খুশি অ্যান্ড এক্সাইটেড। জলের বোতল রেখে নিল, নিজের পুতুল, বালিশ সব ও সেট করে নিল। দেখুন মুখটা দেখুন একবার, খুব খুশি। রোড ট্রিপ বলে কথা, আর পড়াশোনা নেই, কোনো কিছু করতে হবে না, আনন্দে সে আত্মহারা একেবারে। তবে হ্যাঁ, একটু মানে কমফোর্টেবলই হয় জার্নিটা। কম লোক আছি, গাড়িটা বড় আছে, এই দেখুন মিউজিকে প্রচণ্ড এনজয় করছে। আর নিজের বিছানাটা তো রেডি না ওর, এ নিয়ে তো খুবই আনন্দ। তবে আমরা যাচ্ছি কোথায়? ওরে বাবারে, আমাদের ডেস্টিনেশন 1 দিন 13 ঘন্টা দূরে। এখন বাজে রাত 11:16। আমরা পৌঁছবো আফটার কাভারিং 2000 কিলোমিটার, মানে 2000 কিলোমিটার ক্রস করার পর আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছবো, যেটা কমপ্লিট করতে লাগবে 1 দিন 13 ঘন্টা। কোথায় যাচ্ছি জানেন? যাচ্ছি আমাদের প্রথম ডেস্টিনেশন, নর্থ ইস্ট, আসাম। এত সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালো লাগছে, চোখটা জুড়িয়ে গেল যেন। তো চলুন 1 দিন 13 ঘন্টার জার্নিটা শুরু করা যাক। প্রথমে আমরা গুরগাঁও থেকে বেরিয়ে ক্রস করব হচ্ছে ইউপি, মানে দিল্লি পেরিফেরাল এক্সপ্রেসওয়েটার থেকে ধরবো ইউপি, তারপরে ক্রস করব বিহার, তারপরে শিলিগুড়ি করিডোর, তারপরে আমরা ঢুকবো আসাম। আসামে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে কাজিরাঙ্গা। কাজিরাঙ্গাতে থেকে তারপরে ওখানটা একটু এক্সপ্লোর করব, তারপরে যাব নর্থ ইস্টের আরও 2টো জায়গায়, যদি টাইম পারমিট করে। এটাই জানেন তো একটু ফায়দা আছে, মানে একটু বেনিফিট রোড ট্রিপের নিজের গাড়িতে যাওয়াতে, কি তো আপনি ফ্লেক্সিবল থাকতে পারবেন আপনার প্ল্যান নিয়ে। কোনো জায়গাটা যদি আপনার খুবই ভালো লেগে থাকে, সেখানে আপনি বেশি দিন কাটালেন, অ্যান্ড ইউ ক্যান কাট অফ দ্য নেক্সট থিং। ওর মেবি ভালো লাগলো না, তো বেরিয়ে গেলাম, আরও কয়েকটা জায়গা ঘুরে এলাম, যেখানে ইচ্ছে করলো থাকলাম। তো ইউ গেট দ্যাট ফ্লেক্সিবিলিটি বেসিক্যালি। তো ওই জন্য আমাদের রোড ট্রিপ করতে খুবই ভালো লাগে। আমাদের কাছে মাহিন্দ্রা এক্সইউভি 500 আছে। তো এখন মোটামুটি 8-9 বছর হয়ে গেল গাড়িটা আমরা ইউজ করছি। গোটা ইন্ডিয়া আমরা এই গাড়িটাতে করে রোড ট্রিপ করেছি, অ্যান্ড ইট ইজ আ ভেরি কমফোর্টেবল কার। নেক্সট ইয়ার চেঞ্জ করতে হবে, তো ভাবছি কী গাড়ি নেওয়া যায় যেটা এরকমই আমাদের মানে রোড ট্রিপে সাপোর্ট করবে। ওভারঅল রাস্তাটা ভালো ছিল, তো কোনো অসুবিধা ফিল হয়নি। বাট হ্যাঁ, কোনো কোনো জায়গায় রাস্তাগুলো মানে খুবই খারাপ। ইভেন দো ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স দিচ্ছি, টোল ট্যাক্স দিচ্ছি, তার সত্ত্বেও রাস্তাগুলো মানে একদমই অ্যাপ্রোপ্রিয়েট নয়, সেটা দেখলে খারাপ লাগে। বাট কিছু কিছু জায়গায় এক্সপ্রেসওয়েজগুলোতে বেশ ভালোই রাস্তা, তবে টোল ট্যাক্স তো ডেফিনেটলি একটু হাই। হ্যাঁ, গাড়ির কথায় আসতে গিয়ে
খুবই কমফোর্টেবল থাকে মোটামুটি, মানে একটু উঁচু তো গাড়িটা, তো আমাদের মোটামুটি রোড ট্রিপে খুব সুবিধা হয়। আর বুট স্পেস তো অ্যাম্পল আছে, থার্ড রোয়ের সিটটা বন্ধ করে দিলে ইউ গেট অ্যাম্পল সিট। এখন বাজে 1টা রাত, আর রাস্তায় কিন্তু ভালোই ভিড় আছে, তার মানে অনেকজনই রাস্তায় বেরিয়েছে, শুধু আমরাই নই। তো কথা বলতে বলতে গল্প করতে করতে যাচ্ছি, আর আদি তো ইতিমধ্যেই প্রচণ্ড ঘুমের মধ্যে আছে, শেখর ওভার চার্জড। গান শুনছি, কথা বলছি, গল্প করছি, এ করতে করতে আমাদেরকে 1 দিন 13 ঘন্টা ক্রস করতে হবে। এখন অবধি তো ভালোই লাগছে, কোনো অসুবিধা সেভাবে হচ্ছে না, তবে দেখা যাক কতক্ষণ আমরা না ঘুমিয়ে গাড়ি চালাতে পারি। এইটা হচ্ছে আমাদের এই যমুনা এক্সপ্রেসওয়ে, যেখানে সোজা আপনি গেলেন আগ্রায় পৌঁছে যাবেন। রাস্তাটা খুবই ভালো, স্পিড লিমিট মেনটেন করতে হয়, বাট ওভারঅল রাস্তাটা বেশ ভালো। তো এইভাবে আমরা চলছি। এটা আমাদের এখন বাজে 4টে, ভোর 4টে, অ্যান্ড আমাদেরকে একটুখানি করতে হবে, ওয়াশরুম ব্রেক নিতে হবে। তো আমরা এখানে দাঁড়ালাম ওয়াশরুম ব্রেকের জন্য। তো দেখলাম বাপরে বাপ, এখানে তো ভালোই ভিড়, সব এই হলুদ বোর্ড ট্যাক্সি, নালে প্রাইভেট কার। আর গোটা রাত চালানোর পর সূর্যোদয় হয়ে গেছে। এখন বাজে সকাল এই ধরুন 7টা, অলমোস্ট 7টা। এখনও 1 দিন 5 ঘন্টা দেখাচ্ছে টাইম। চালাচ্ছি দেখা যাক। এখন অবধি তো সেভাবে ঘুম পাইনি আমাদের, গোটা রাতি প্রায় চালিয়েছি, তারপরে ঠিকই লাগছে। এই যে শেখরের হাইটা একটু আগের থেকে স্লো লাগছে, কিন্তু ঠিক আছে। এই আমার চোখ মুখ পুরো ফুলে গেছে, কিন্তু এই যে গোটা রাত উনি মহারাজ ভালোভাবে ঘুমিয়েছেন। কিছুক্ষণ একটু বদমাশি করেছে, বাট তারপরে একদম মাস্ত ঘুমিয়েছে। তো 1 দিন 2 ঘন্টা এখনও বাকি। তার মাঝে আমরা একটুখানি খাবার খেয়ে নিলাম, মানে ঘর থেকে যে চাটা বানিয়ে নিয়ে এসেছিলাম, এটা লাল চা, আদা দেওয়া লাল চা। সকাল সকাল অ্যাসিডিটি হয়ে যাবে থেকে আর দুধ চা বানাইনি, তো এই আদা দিয়ে লাল চা সবারই গলা একটু ভালো লাগছে। আর এইভাবেই এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, অল্প অল্প করে, একটু করে ডিস্টেন্স। কি সুন্দর না নদীটা, অসাধারণ লাগছে দেখতে। রাস্তাটা মোটামুটি আমরা ওভারঅল ঠিকঠাকই পেলাম এখন অবধি। এবারে সোজা রাস্তাটা ধরবো আমরা গুয়াহাটির জন্য। এই হচ্ছে আমাদের পরাঠা, আচার, এই খেয়ে নিয়ে এবার চললাম বিহার। তো ইউপি ক্রস হয়ে গেল, এটা চলছে এখন বিহার। স্টিল উই হ্যাভ 1 hours and 23 minutes টু কভার টিল কাজিরাঙ্গা। বিহারে ওভারঅল রাস্তাটা খুব যে একটা ভালো পেয়েছি তা না, প্রচণ্ড প্যাচি রোড, বাট ওকে। এটা আমরা বিহারেই আমরা দাঁড়ালাম ফর লাঞ্চ, খুব খিদে পেয়ে গেছিলো, অ্যান্ড শেখরেরও খুব ঘুম পেয়ে গেছিলো, তাই আমরা লাঞ্চটা করে উই সুইচড আওয়ার সিটস। এখন আমি ড্রাইভ করব, অ্যান্ড শেখর একটু রিল্যাক্স করবে। তো আদিও আছে আমার সাথে একটু হেল্প করার জন্য, গাইড করার জন্য, বাট রাইট নাও আমি ড্রাইভ করছি, অ্যান্ড শেখর এবার একটু ঘুমিয়ে একটু রেস্ট করবে। তো আশা করছি আমরা পৌঁছে যাব ঠিকঠাক টাইমে, সেরকম কোনো অসুবিধা হবে না। আর দুজন যেহেতু আছি, তো ইটস ডুয়েবল এরকম মনে হচ্ছে। আমরা এখন একটু টি ব্রেকের জন্য স্টপ করলাম, আমিও একটু টায়ার্ড হয়ে পড়েছি অনেকক্ষণ চালানোর পর, সেই দুপুর থেকে চালাচ্ছি, প্রায় এখন বাজে 7:30, তাই একটু টি ব্রেক নিলাম। এখানে একটা ছোট ধাবা পেলাম বিহারে, কুলারওয়ালি চায় অর্ডার করলাম। আর এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 7:30 8টার মতন বাজে। এখান থেকে এখন আমরা সোজা বেরোবো টুয়ার্ডস গুয়াহাটি, তারপর কাজিরাঙ্গা। তো এবার রাস্তাটা এখানে একটু তো খারাপ আছে, বাট ঠিক আছে, একটু প্যাচি রোড, বাট ইটস ফাইন। তো এটা হচ্ছে মহানন্দা ব্যারেজটা ক্রস করব। এই করে আমরা প্রচুর নদী, প্রচুর জায়গা ক্রস করে এলাম। প্রত্যেকটা শহরে নিজের গল্প। তবে কি মানুষজনদেরকে একটু ক্লোজলি দেখা যায় রোড ট্রিপে বেরোলে পরে, তারা কি পোশাক পরছেন, তারা কেমন আছেন, তারপরে ধরুন একটু লোকাল কুজিনও ট্রাই করা যায়। ওই জন্য আমাদের
একটু ভালো লাগে আর কি। হ্যাঁ, একটু টাইম কনজিউমিং, একটু টায়ারিং হয়ে যায়, রোড সেফটির একটা ব্যাপার থাকে, বাট হ্যাঁ আমরা স্পিড লিমিট মেনটেন করেই চালাই। আর অতিরিক্ত থকে গেলে তখন ডেফিনেটলি একটু আমরা দাঁড়িয়ে রেস্ট নিই। গাড়িতেও আমরা সাইডে দাঁড় করিয়ে আমরা একটু ন্যাপ নিয়ে নিয়েছিলাম, যাতে টু মাচ মানে এক্সেসিভ টায়ার্ডনেস যেন না হয়ে যায়। এবার এখানে এসেছি আমরা নয়ন ইন, একটা ছোট রেস্টুরেন্ট, এটা আপনার বেঙ্গল বিহার বর্ডারে। এখানে দাঁড়িয়ে আমরা একটুখানি রুটি তড়কা খেয়ে নিলাম। রাতেরবেলা ডিনারটা হয়ে গেছে, এখন আমরা গুড টু গো ফর দ্য রেস্ট অফ দ্য নাইট। এই যে বেঙ্গল ঢুকতেই দেখলাম কালী পুজোর জন্য সুন্দর লাইটিং হয়ে গেছে। এটাই শিলিগুড়ি এরিয়াটা আর কি, ওই শহরের ওখানটা। তো অসাধারণ লাইটিং করেছে, কয়েকটা কালী মায়ের প্যান্ডেল দেখলাম, কালী মা মূর্তি দেখলাম, খুব ভালো লাগে। যবে থেকে আমরা বাইরে থাকতে শুরু করেছি এই জিনিসগুলো তো আমরা সত্যি মিস করি। বেঙ্গলের প্রত্যেকটা পুজো, আমাদের বাঙালিতে কথা আছে না, 12 মাসে 13 পার্বণ, এটা যেন কোথাও না কোথাও একটু মিস করি বাইরে থাকতে থাকতে। বহু বছর আমরা ব্যাঙ্গালোরেই ছিলাম, প্রায় 17-18 বছর। এই সবে 2 বছর হয়েছে আমরা এখন দিল্লি এসেছি, মানে গুড়গাঁও এসেছি। মোটামুটি বলতে পারেন গোটা লেখাপড়ার জীবন, চাকরির জীবনটা আমরা বাইরেই কাটিয়ে দিলাম। তো কখনোই কালী পুজো অ্যাটেন্ড করা বা জগদ্ধাত্রী পুজো অ্যাটেন্ড করা এগুলো হয়নি। 1-2বার চেষ্টা করেছি দুর্গাপুজোর সময় কলকাতায় এসে কলকাতার দুর্গাপুজো যেন দেখতে পারি। একবার আমাদের বিয়ের পর, আর একবার আদিকে নিয়ে গেছিলাম ওকে দেখাবো বলে কেমন হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুজো। মিস তো করি 12 মাসে 13 পার্বণ, বাট কী করা যাবে, কর্মসূত্রে আমরা সবাই বাইরে। ব্যাঙ্গালোরটাতে তো মানে দুর্গাপুজো টুজো বেশ ভালোই হয়, 60টার উপরে পুজো হয়, আমরাও মেম্বার ছিলাম অ্যাসোসিয়েশনের। পুজোটা ওখানে বেশ ভালোই কাটতো। এবার তবে দিল্লির দুর্গাপুজো দেখলাম, সেটার ভিডিও আমি কিছু দিন পর শেয়ার করব, যে গুড়গাঁও দিল্লিতে বা নয়ডাতে কোথায় কোথায় পুজো দেখেছি। তো এখানেও মোটামুটি ঠিকঠাকই লেগেছে, তবে হ্যাঁ কলকাতার চার্মকে ম্যাচ করা ইটস ডিফিকাল্ট। কলকাতা লাইক মানে ডিফারেন্টে একটা ভাইবস হয়ে যায়। এই লাইটিং, এত সুন্দর খাবারের স্টল, মানুষজনের ভিতরে এত আনন্দ, এত স্ফূর্তি, এই ভাইবটা তো মিসিং হয়েই যায়। যতটা পারছি ভালোভাবে চেষ্টা করছি ভিডিওগুলোকে নেওয়া আমাদের এই সানরুফ থেকে বাইরে বেরিয়ে, যাতে ক্লিয়ারলি বোঝা যায়। এখন বাজে পরের দিনের প্রায় 11:30টার মতন, আর সোজা চলে গেলে ওই আলিপুরদুয়ার ওই জায়গাগুলো ক্রস হবে। তো সেটা ক্রস করে এখন আমরা চলে এসেছি হাইওয়ে, যে দ্যাট টেকস আস টু সোজা বঙ্গাইগাঁও, অ্যান্ড ওখান থেকে সোজা চলে গেলেই আমরা পেয়ে যাব আমাদের গুয়াহাটি, অ্যান্ড তার থেকে একটু এগিয়ে গেলেই পেয়ে যাবো আমরা মানে কাজিরাঙ্গা। তো চলুন যাওয়া যাক তাহলে আমাদের প্রথম ডেস্টিনেশন কাজিরাঙ্গা। ভোর ফুটে গেছে, ভোরের আলো ফুটে গেছে, আমরা এখন আসামে আছি। আসাম আমার খুব কাছে, কেন কি আসামে আমার মায়ের জন্ম, কর্ম সব কিছুই। আমার মামার বাড়ি আসাম, আপার আসাম অবশ্য, তিনসুকিয়া। আর এবার তো আর আপার আসাম যেতে পারছি না তিনসুকিয়ার দিকে, তবে আসামে এসেই যে প্রচণ্ড আনন্দ হচ্ছে আমার ছেলেকে দেখাতে পারছি যে এই দেখ এখানেই হচ্ছে আমার মামার বাড়ি। ছোটোবেলায় এখানটাতে প্রচণ্ড আসামে আসা যাওয়া হতো। এখন আমরা ক্রস করছি দ্য মাইটি ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্র ফার্স্ট গ্ল্যান্স দেখে খুবই ভালো লাগছে, এত একটি বিশাল নদী, দারুণ ব্যাপার। আর আসামে এসে যে কী আনন্দ হচ্ছে আমি জাস্ট মানে বলে বোঝাতে পারবো না। ছোটোবেলাকার সব কথাই প্রায় মনে পড়ে যাচ্ছে।
এখন বাজে প্রায় সকাল 6টা, আর দেখছেন কেমন রোদ আর কেমন আলো ফুটে গেছে, মনে হচ্ছে যেন 8টা-9টা বাজে। তবে যতটা আমরা এই গুয়াহাটির উপরে উঠছি তখন দেখছি যে আগের দিকটা প্রায় বেশ ফগি হয়ে রয়েছে, প্রায় গোটা রাস্তাটাই ফগি পেলাম। আমরা ভাবলাম কি জানে বাবা, কাজিরাঙ্গাতেও কীরকম ফগ থাকবে, তাহলে তো মানে কিছু সাইট করা মুশকিল হবে। বাট এই গুয়াহাটি পেরোতেই ফগটা মোটামুটি কেটে গেল। আর খুব যে একটা ঠান্ডা ছিল তা না, বাট এত ফগ কেন ছিল কে জানে, বলতে পারবো না। তবে খালি একটুই স্ট্রেচ ছিল যে আমরা একটু ফগ পেলাম, তারপর কিন্তু মোটামুটি ওয়েদারটা ক্লিয়ার। এটা হচ্ছে কাজিরাঙ্গা যাওয়ার রাস্তা, যেখানে দেখতেই পাচ্ছেন কোনো ফগ টগ কিছু নেই, আর ওয়েদারটাও প্রায় মানে কমফোর্টেবল বলতে পারবে, না খুব গরম না খুব ঠান্ডা, একদম ঠিকঠাক। তো এখন বাজে মোটামুটি এই ধরুন 7টা-11টার মতন, আর 2 ঘন্টা লাগবে, তার মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের প্রথম ডেস্টিনেশন এই রোড ট্রিপের, সেটা হচ্ছে কাজিরাঙ্গা। আপনারা এই ভিডিওগুলোর সঙ্গে থাকবেন, আমরা অনেক জায়গা আপনাদেরকে দেখাবো এই রোড ট্রিপে, যেটা আমরা কভার করলাম। শুধু আসামই নয়, নর্থ ইস্টের আরও 2টো স্টেট আমরা কভার করব। তবে সেগুলো কি সেগুলো পরের ভিডিওতে ডেফিনেটলি আপনারা দেখতে পাবেন। কি প্রথম দেখুন, কাজিরাঙ্গা ঢুকতে না ঢুকতে আমরা হাতি দেখতে পেয়ে গেলাম। ওই দেখুন আরেকটা হাতি যাচ্ছে। এখন থেকেই আমরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি। আরে বাহ, এই যে হাতি, এরা আমার মনে হয় সাফারি করায় ভিতরে, একটু পোষা হাতি হতে পারে। আর কি লাশ গ্রিন ফরেস্ট। গুরগাঁও দিল্লিতে থাকার পর একটা জিনিস যেটা সত্যি মিস করি, সেটা হচ্ছে ক্লিন এয়ার, শুদ্ধ হাওয়া, নীল আকাশ, আর চারিদিকে বড় বড় সবুজ গাছ। এইটা যেন $1,000,000 একটা জিনিস, যেটার জন্য মানে আমরা সত্যি ভীষণ আমরা মানে মিস করি এই জিনিসটাকে। এখানে এসে, কাজিরাঙ্গাতে এসে এক্স্যাক্টলি এটা আমরা অ্যাবান্ডেন্সে পেলাম, চারিদিকে সবুজ আকাশ। এটা আবার কাজিরাঙ্গার দিকে ঢুকে পড়লাম। এখানে কাজিরাঙ্গার করিডোর, যেখানে বারবার ইনস্ট্রাকশনস দেওয়া আছে যেন গাড়ির চালকেরা যেন আস্তে চালায়, কেন কি এখানে অ্যানিমাল ক্রসিং হয়, হয়তো ডিয়ার বা এলিফেন্ট বা রাইনোস, ইউ নেভার নো। ইটস বেটার কি আমরা একটু স্পিড লিমিট। আরেকটি হাতি দেখা যাচ্ছে, এটা মনে হচ্ছে সেই সাফারি থেকে ফিরছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের এটা একটি এন্ট্রি গেট। এখানে দেখুন প্রচুর জিপ সাফারি রাখা আছে। আমরা এই সাফারি জোন থেকে খানিকটা দূরে আমরা একটা ছোট্ট হোমস্টে রিসর্টের মতনই একটা বুক করেছিলাম। খুব সুন্দর এই প্রপার্টিটি, এটা ডিটেল লাগলে আমাদেরকে বলবেন। প্রচণ্ড ভালো হোস্ট, খুবই ওনারা মানে হসপিটালিটি ওনাদের খুব ভালো, প্রচণ্ড টেক কেয়ার করেছেন। আর এটা ডিটেল লাগলে অবশ্যই বলবেন, আমরা সেটা পুরো ডিটেলসটা আমরা আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো প্রথমে আমরা ঢুকেছিলাম একটা গ্রাউন্ড ফ্লোরের একটা রুমে, যেখানে আমরা একটু ফ্রেশ আপ হয়ে নিলাম। এরা সব কিছু ব্যবস্থা আমাদেরকে ভালোভাবে করে দিয়েছিলেন, কেন কি রুমটা যেটা আমাদের অ্যালটেড ছিল সেটা তখনও রেডি হয়নি। বাট যেহেতু আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম অ্যান্ড উই হ্যাড টু ইউজ দ্য ওয়াশরুম, তাই আমাদেরকে ওনারা এই জায়গাটাকে, এই রুমটাকে ওনারা আমাদেরকে দিয়ে দিয়েছে। এটাও খারাপ ছিল না, তবে এটা আমাদের অ্যালটেড ছিল না আর কি রুমটা। তো আমরা জাস্ট ফর দ্য টেম্পোরারি পারপাস আমরা গেলাম। তবে আমি রুমটার একটা ট্যুর আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা বোঝাবার জন্য যে ইট হ্যাজ অল দ্য এমিনিটিস। খুব সুন্দরভাবে রুমটা গোছানো, প্লাস নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড যেটাই দরকার সবই আছে আর কি। এখানে বেশিক্ষণ থাকিনি আমরা, জাস্ট একটু ফ্রেশ আপ হলাম, আর আমরা একটু চা জলখাবার খেয়ে ততক্ষণে আমাদের রুমটা রেডি হয়ে গেছিলো, আর আমরা শিফট করে গেছিলাম আমাদের রুমে। তো এই ছিল এই বাথরুমটা, কোয়াইট স্পেশিয়াস, অ্যান্ড যেটুকু যা দরকার মানুষের ফ্রেশ আপ হওয়ার জন্য সবই ছিল। তো আমরা ভাবছি যে আর তো চোখটা খুলে রাখা যাচ্ছে না, এবার আমাদেরকে ঘুমোতেই হবে। তো তাড়াতাড়ি করে যাতে আমরা একটু খাওয়া দাওয়া খেয়ে একটু চান টান করে আমরা যেন শুতে পারি, সেটাই ব্যবস্থা করছিলাম। এইটা হচ্ছে আমাদের রুমটা, যেটা মানে একটু উপর লেভেলে, পুরোটাই উডেন ফিনিশে, দারুণ সাজিয়ে রাখা, সবই ফেসিলিটিস আছে, কেটেল ধরে শুরু করে আপনার বসার জায়গা ভালো, লাইটস, এসি, ফ্যান, এভরিথিং। অ্যান্ড এটা হচ্ছে বাথরুম, খুবই স্পেশিয়াস অ্যান্ড আলো অ্যান্ড ভেন্টিলেশন আছে, তো খুবই ভালো ছিল ব্যাপারটা। তো এবার আমরা
খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি, চান টান আমাদের হয়ে গেছে। বিছানা দেখে তো আর থাকতে পারছি না, এবার শুতে হবে। তবে আপনাদেরকে একবার বাইরেটাকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুমটা, যেটা ঠিক তলায় হচ্ছে টি গার্ডেন। ওই যে আমাদের গাড়ি, ওখান থেকে আমাদের জিনিসপত্রগুলোকে লোড করা হচ্ছে। আর আদির খুব এক্সাইটেড লাগছে, এরকম ছোট্ট একটা ব্রিজের উপর দিয়ে হেঁটে ওকে কটেজে ঢুকতে হচ্ছে। আর ঠিক তার তলায় হচ্ছে টি গার্ডেন। তো খুবই সুন্দর ছিল। বিকেলবেলায় এই বাইরেটাতে বসবো এটাই ভাবলাম, বাট এখন আপাতত তো ঘুমোতে হবে। তো এটা হচ্ছে বিকেলবেলার টাইম, যখন আমরা সবাই ঘুম থেকে উঠে চোখ কান নাক সব ফুলিয়ে এখন আমরা একটুখানি বসে বাইরেটাকে একটু এনজয় করব। দারুণ এখানকার মানে আবহাওয়া, মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর নিচে চা বাগান, আর এরকম একটা ব্রিজ, বাচ্চারা তো খুবই এনজয় করবে। আর এখানে বাইরে বসে আমি একটু চা অর্ডার করলাম। আসাম এসছি আর ভালো চা খাবো না, তা তো হতে পারে না। আর এখানে আবার ঝপ করে সন্ধ্যা নেমে যায়, 5টা 5:30 মানে হচ্ছে একদম অন্ধকার। অন্ধকার হওয়াতে এ দেখুন কটেজটা এমন লাগছে, আর চারিদিকটা তো। সেই সন্ধ্যেবেলাটা আমরা ডিসাইড করলাম যে পাশেই একটা অর্কিড ইকো পার্ক আছে, যেখানে নানা রকম কালচারাল প্রোগ্রাম হয়, সেটা আমরা দেখবো সেদিন কাজিরাঙ্গাতে। সেটা একটু লম্বা হয়ে যাবে ভিডিওটা, তাই নেক্সট ভিডিওটা সেটা আমি শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন আর সঙ্গে থাকুন, এখনও অনেক কিছু শেয়ার করা বাকি আছে। কি করলাম কাজিরাঙ্গায়, কোথায় কোথায় আরও ঘুরলাম না, অনেক জায়গায় আমরা কভার করে থাকবো এখন নর্থ ইস্টে। সঙ্গে থাকবেন, টেক কেয়ার, বাই বাই।